আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিকটি হলো আমার হাতে যে স্মার্টফোনটি রয়েছে ওই স্মার্টফোনের স্ক্রিন লকটি আমি ভুলে গেছি। হয়তোবা আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে হয়তোবা আপনারাও ভুলে যেতে পারেন। আর আমরা স্ক্রিন লকটি ভুলে গেলে খুব হতাশে পড়ে যাই কিভাবে এই স্ক্রিন লকটি আমরা আনলক করব। হয়তোবা আমাদের এই মোবাইলটি নিয়ে আমরা সার্ভিসিং সেন্টারে যেতে হবে। আজকে আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করব আপনাদের স্মার্টফোনটিকে নিয়ে আর কখনো সার্ভিসিং সেন্টারে যেতে হবে না। কারণ এই ভিডিওতে বিস্তারিত মূল ভিডিওটি রয়েছে। কারণ স্টেপ বাই স্টেপ আপনারা যদি এই ভিডিওটি ফলো না করেন, আপনারা কমেন্ট বক্সে আপনারা অনেকেই অনেক কথা বলেন যায় ভাই আমি পারতেছি না। আসলে আপনাদের এগ্রেড যে নলেজটা রয়েছে আমার এই ভিডিওতে, এই নলেজটা আপনারা রাখবেন। আমি আশা করি যে আপনারা নিজেরাই আপনাদের ঘরে বসে এই মোবাইল ফোনটিকে আনলক করতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের মনে উৎসাহ জাগে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসার জন্য। চলুন আমরা মূল ভিডিওতে চলে আসলাম। দেখুন আমাদের এই মোবাইল ফোনের স্ক্রিন লকটি আমরা ভুলে গেছি। তো স্ক্রিন লকটি আনলক করার জন্য আমরা প্রথম অবস্থা কী করতে হবে, পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে মোবাইল ফোনটিকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। তো আমি বন্ধ করে দিলাম, আপনারা আপনাদের মতো করে বন্ধ করে দিবেন। তো তারপরে আমাদের মোবাইল ফোনের যে পাওয়ার বাটনটি রয়েছে, পাওয়ার বাটন এবং কি ভলিউম যে প্লাস বাটনটি রয়েছে যেটি দিয়ে আমরা সাউন্ড বাড়িয়ে থাকি, এই দুইটি বাটনই একসাথে চাপ দিয়ে ধরতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমি যেভাবে ধরবো আপনারা সেমভাবে ধরবেন। দেখুন পাওয়ার বাটন, ভলিউম, প্লাস বাটন। যখন ডিসপ্লেতে আলো চলে আসবে তখন কিন্তু পাওয়ার বাটনের চাপটি ছেড়ে দিতে হবে। তো ওই ভলিউম যে প্লাস বাটনটি রয়েছে এটির মাঝে চাপ দিয়ে ধরে রাখতে হবে, পাওয়ার বাটনের চাপটি ছেড়ে দিতে হবে। পাওয়ার আসার পরেই ভলিউম প্লাস বাটনের চাপটি ধরে রাখতে হবে। তো তারপরে দেখুন এখানে কিছু অপশন চলে আসছে, আমরা অ্যাভয়েড করে আস্তে আস্তে কিছু নিচে চলে যাব। তো দেখুন এভাবে নিচে চলে আসব। ফ্যাক্টরি রিসেট বার নামের একটি অপশন রয়েছে, এই যে অপশনটি, এই অপশনটির মাঝে আমরা, এই অপশনটি হলো 6 নম্বর একটি অপশন, ফ্যাক্টরি রিসেট। তো এখানে আসার পরে আমাদের যে পাওয়ার বাটনটি রয়েছে এই পাওয়ার বাটনে একটি চাপ দিতে হবে। তো দেওয়ার পরে নিচে আরেকটি অপশন চলে আসছে। তো আমাদের যে ভলিউম যে মাইনাস বাটনটি রয়েছে এই মাইনাস বাটনের চাপ দিয়ে ধরে এরকমভাবে তারপরে আমরা পাওয়ার বাটনে আরেকটি ক্লিক করে দেব। তো দেওয়ার পরে এরকমভাবে কিছুক্ষণ থাকবে আমাদের এই মোবাইল ফোনটি। তো থাকার পরে আমাদের কাছে আরেকটি অপশন চলে আসবে। তো দেখা যাক পরবর্তী অপশন। তো আমরা যখন ওই অপশনটির মাঝে ক্লিক করে দিব, পাওয়ার বাটনে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি অপশন আসবে। তো আসার পরে প্রথম যে অপশনে ছিলাম আমাদেরকে এই অপশনে নিয়ে যাবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনারা ভিডিও দেখে অনেকজনে অনেক কমেন্টস করেন যে ভাই আমি পারতেছি না, ফালতু ফালতু ভিডিও। আসলে কিন্তু আমরা এই চ্যানেলে রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করি ভাই, আমরা ভুলভাল কোনো ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেই না। তো আমাদেরকে এরকম একটি অপশনও আবারও নিয়ে আসবে, প্রথম যে অপশনে ছিলাম ওই অপশনে। তারপরে আমাদের কি করতে হবে, আবারও ভলিউম মাইনাস বাটন দিয়ে আমাদের 7 নম্বর একটি অপশন রয়েছে, 7 নম্বর। এই অপশনে যাওয়ার পরে পাওয়ার বাটনে ক্লিক করে দিতে হবে। পাওয়ার বাটনে দেওয়ার পরে আবারও ভলিউম মাইনাস বাটনে ইয়েস করে দেওয়ার পরে আমরা এই পাওয়ার যে বাটনটি রয়েছে এই পাওয়ার বাটনে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদেরকে পুরোনো এই অপশনটির মাঝে আবার নিয়ে আসবে। তো আসার পরে জাস্ট আমরা কিন্তু পাওয়ার বাটনে একটি ক্লিক করে দিব। তো পাওয়ার বাটনে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে অটোমেটিক আমাদের মোবাইল ফোনটি দেখি রেজিস্টার্ড হচ্ছে। তো দেখা যাক এরকমভাবে অনেকক্ষণ পর্যন্ত আমাদের এই মোবাইল ফোনটি রেজিস্টার্ড নিবে। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। তো আমাদের মোবাইল ফোনটি কিন্তু অন হতে যাচ্ছে। তো আমরা দেখা যাক কি হয়, আমাদের মোবাইল ফোনটি অন হোক। দেখা যাক আমাদের মোবাইল ফোনটি অন হয়ে যাক।
তো আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকমভাবে অনেক কিন্তু ধৈর্য ধরতে হবে আমাদের। দেখা যাক, যেহেতু ব্যাটারি রিসেট হয়েছে মোবাইল ফোনটি, তাই এরকম অনেকক্ষণ পর্যন্ত লোডিং নেবে। এখানে আপনারা ধৈর্য হারা হলে হবেন না। তো আমাদের কাছে কিন্তু এরকম চলে আসবে। তো আসার পরে আমরা কি করতে হবে, আমাদের ইংলিশটা হয়তো আমাদের ক্যামেরাতে আমি আপনাদেরকে ভালো করে দেখাতে পারতেছি না, আমাদের ইংলিশটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো ইংলিশে সিলেক্ট করে দিয়ে আমাদের যেন নেক্সট একটি বাদাম চলে আসছে, যেখানে এই নেক্সটে ক্লিক করে দিব। তো দেওয়ার পরে আরেকটি অপশন চলে আসবে। আসার পরে এই যে এই অপশনটির মধ্যে একটি ক্লিক আমরা করে দিতে হবে। তো দেওয়ার পরে আমাদের যে ওয়াইফাইটি রয়েছে, ওই ওয়াইফাইটি এখানে আমরা দিয়ে দিব, যে যার মতো করে ওয়াইফাইটি। এরকমভাবে ওয়াইফাই পাসওয়ার্ডটি দেওয়ার পরে কিন্তু আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে। আমাদের কাছে সেম এরকম একটি অপশন চলে আসবে। আসার পরে এখানে নেক্সট লেখা আছে। তো আমরা নেক্সটে দেওয়ার পরে এখানে আরেকটি অপশন কিন্তু চলে আসছে, এই যে অপশনটির মাঝে দিয়ে দিব। তো আমরা এই অপশনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এরকমভাবে কিছুক্ষণ লোডিং নেবে। এখানে বলতেছে যে নতুন একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য, নতুন একটি লক দেওয়ার জন্য আমি নতুন একটি লক দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমাদের কাছে এরকমভাবে কিছুক্ষণ লোডিং নেবে। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা বলে দিবেন। তো আমরা এই যে অপশনটি রয়েছে এখানে, এই অপশনটির মধ্যে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে ওকে, তো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন আমরা আরেকটি অপশন রয়েছে এখানে। তো এখানের পরে আরেকটি অপশন এসে আবারও এখানে দিয়ে দিব, আবারও এখানে দিয়ে দিব। তো এখানে আরেকটি অপশন রয়েছে, তারপরে নেক্সট নেক্সট নেক্সট। তো আমরা এরকমভাবে নেক্সটে দিয়ে দিব। দেওয়ার পরে ওকে। তো দেখুন আমাদের এই মোবাইল ফোনটি খুব সহজে আনলক করে ফেলেছি আমরা। তো ভালো লাগলে একটু লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।